যেমনই এই কথা আব্দুল মুত্তালিব শুনে নেওয়া, হায়রে আব্দুল মুত্তালিব ছোট ছেলের মতো ফুটে ফুটে কান্না করতে আরম্ভ করলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, বাবুজি যেতে যদি না দাও সেটা বলো, তুমি যদি একবার বলো আমেনা সবার না যেতে রাজি আছে, তো আপনি কান্না কেন করতে লাগলেন? বলে, আমেনা রে কান্না করছি এই জন্য রে বেটি, এইরকম ভাবে আমার আব্দুল্লাহ আমার কাছে 6 মাসের ছুটি নিয়ে গেছিল। মা আমার আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসেনি। ও গো মা আমেনা, তুমি যদি বাড়িতে ফিরে না আসো এই বৃদ্ধর জিন্দেগি কিভাবে অতিবাহিত হবে? ও আমেনা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে বিছানা না লাগিয়ে দিয়েছো মা, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারি না। আমেনা গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খাবার বানিয়ে না দিয়েছো আমার পেট ভরে না। ও বেটি আমেনা, আমি কান্না করছি এই জন্য তুমি যে আমার কাছে ছুটি নিয়ে যাচ্ছ রে মা, আর তুমিও যদি আমার আব্দুল্লাহর মতো বাড়ি ফিরে না আসো এই বৃদ্ধ আব্দুল মুত্তালিবের জিন্দেগি কিভাবে অতিবাহিত হবে? বলছে এই কথাই বোঝাতে চাইছে যে আমেনা সেম তোমার রকমই করে আমার ছেলে আমার কাছে 6 মাসের ছুটি নিয়ে গেছিল, কিন্তু ছেলে আমার বাড়িতে ফিরেনি। আর তুমিও যদি বাড়িতে না ফিরো এই বৃদ্ধর বাকি জিন্দেগি কি হবে? বলছে বেটি আমেনা, তুমি যখন বলে দিয়েছো মা, তোমাকে আমি আর রুকবো না মা, যাও যাও, তোমাকে আমি 1 সপ্তাহের জন্য ছুটি দিলাম মা। 1 সপ্তাহের একদিনও বেশি তুমি বাবা মার বাড়িতে থাকবে না। আমেনা, তোমার সঙ্গে আর কে যাবে বেটি বলো? বলে, বাবুজি আমার সঙ্গে আমাদের বাড়ির বাণী উম্মে আইমান যাবে, আর আমার কলেজার টুকরা আমার সঙ্গে যাবে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে নিয়ে আর নিজের ছেলেকে নিয়ে যেন উটের উপরে সওয়ার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাড়িতে থেকে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে নিয়ে আর বাড়ির দাসী উম্মে আইমানকে নিয়ে রাস্তা রওনা দিয়ে দিল। যেমনই বাবা মায়ের বাড়ি দিকে পৌঁছে যাওয়া, আহারে আমার নবী আপনার নবী তথা বিশ্ব জাহানের নবীকে দেখে সবাই যেন বলতেছে, ওগো আমেনা আমার বাড়িতে একদিন থেকে যাও বেটি, আমার বাড়িতে একদিন থেকে যাও। এই করতে করতে দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। বাড়ির দাসী উম্মে আইমান বলতেছে, আমেনা গো, আমাদের আশা আজ কতদিন হলো, তুমি কি দিন গন্তি করেছ? আমেনা বলতেছে, উম্মে আইমান গো, আমি দিন গন্তি করিনি, কতদিন হলো আশা আমি কিছুই বলতে পারবো না। উম্মে আইমান বলতে লাগলো, আমেনা আজকে আমাদের বাড়ি থেকে আসা 1 মাস হয়ে গেল, একবারও কি ভেবে দেখেছো বৃদ্ধ আব্দুল মুত্তালিব তোমাকে 7 দিনের ছুটি দিয়েছে, আজকে আসা 1 মাস হয়ে গেল, না জানি বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাড়িতে কি অবস্থায় আছে। মারে আজকে আসা আমাদের 1 মাস হয়ে গেল, আর আব্দুল মুত্তালিব ছুটি দিয়েছে মাত্র 1 সপ্তাহ 7 দিন। তো বৃদ্ধ আব্দুল মুত্তালিব না জানি কি অবস্থায় আছে। চলো আমরা বাড়ি চলে যাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে নিয়ে আর বাড়ির দাসীকে নিয়ে বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে যাওয়া
কিছু দূর আসতে না আসতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছে উম্মে আইমানকে জিজ্ঞাসা করছে, ও উম্মে আইমান, এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার দুটি রাস্তা আছে বোন, একটা সিধা রাস্তা আর একটা বেঁকা রাস্তা, বলো তো কোনটা রাস্তা দিয়ে গেলে ভালো হয়? উম্মে আইমান বলতে লাগলো, আমেনা গো, যেটা তোমাকে ভালো লাগে সেই রাস্তা দিয়ে রাস্তা রওনা দিয়ে দাও। উম্মে আইমান দেখতে যে ইতিমধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার স্পিড যেন আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। মা আমেনা আগের মতো আর হেঁটে আসছে না। ইতিমধ্যে উম্মে আইমান দেখতেছে, উম্মে আইমান দেখতে পাচ্ছে যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হাঁটতেছে আর কেন যেন চারদিকে তাকাতেছে। এমন একটা জায়গা পেয়েছে, এমন একটা গাছের নিচে জায়গা নিয়ে উম্মে আইমান বসে পড়েছে। মা আমেনা বসে পড়েছে, উম্মে আইমান পিছনে ঘুরে তাকাচ্ছে, ওগো আমেনা, তোমার কি হলো বোন, বলো বলো, তুমি বসে কেন গেলে? ও উম্মে আইমান, তুমি আমার ছেলেকে, আমার কলেজার টুকরাকে আমার কাছে নিয়ে আসো বোন, আমার কলেজার টুকরাকে আমার কাছে নিয়ে আসো। নবীকে যাবনি মা আমেনার কাছে নিয়ে আসা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে বলতে লাগলো, ও বেটা, ও আমার কলেজার টুকরা, নয়নের পুতুল, দুনিয়াতে তোমার আব্বা বেঁচে নাই, দুনিয়াতে তোমার আব্বা বেঁচে নাই, হয়তো আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। বেটা রে, তোমাকে করজোরে নিবেদন করে বলে যাচ্ছে, বেটা, কেউ যদি তোমাকে হাত উঠিয়ে মেরে দেয়, বিপরীতে তুমি তাকে হাত উঠিয়ে মারবে না। বেটা রে, তোমাকে যদি কেউ গালি দিয়ে দেয় বেটা, বিপরীতে তুমি কাউকে গালি দেবে না। তোমাকে যদি কেউ চোখ রাঙিয়ে দেখে বেটা, তুমি কাউকে বিপরীতে চোখ রাঙিয়ে দেখবে না। এগুলো কথা কেন বলছি বেটা? তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তোমাকে যদি কেউ মারে আর বিপরীতে তুমি উঠিয়ে যদি একটা চড় মারো, সে গিয়ে তার আব্বাকে বলবে, তার আব্বা এসে তোমাকে ডাকতে লাগবে। আর তোমার তো আব্বা দুনিয়াতে বেঁচে নাই, তোমার তরফ থেকে দুটা কথা বলবে, হয়তো আমিও দুনিয়াতে বেঁচে থাকবো না, তোমার তরফ থেকে কথা বলার মতো কেউ থাকবে না। তাই বেটা লাল, আমার তোমাকে বলে দিলাম, কারোর সঙ্গে বিতর্ক জড়াবেন না, কারোর সঙ্গে ঝামেলা করবে না বেটা। শেষবারের মতো আমি তোমাকে বলে দিলাম, আমিও দুনিয়াতে বেঁচে থাকবো না। উম্মে আইমানকে ডেকে বলতে লাগলো, উম্মে আইমান, আমার কলেজার টুকরাকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গাছতলাতে বসেছিল, এমন অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল মাকামে আবওয়া নামে এক জায়গাতে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমানের ফেরেশতারা এসে মা আমেনার সেই জায়গাতে সমাধি হয়ে গেল। এবার উম্মে আইমানা, আমার নামে আপনার নামে তথা বিশ্ব জাহানের নামে দুজন রাস্তা চলতে আরম্ভ করে দিল। রাস্তা যেতে আছে যেতে আছে, কিছু দূর যাওয়ার পর বলতে লাগলো, ও বেটা, ও আমার লাল, তুমি একটু এগিয়ে যাও বেটা, এগিয়ে যাও। আমি দেখেছি তোমার মাকে কোথাও থেকে যদি বাড়ি ফিরে এসেছে, এই বৃদ্ধ আব্দুল মুত্তালিবের জন্য কিছু না কিছু নিয়ে গেছে। আমি যদি খালি হাতে বাড়ি চলে যাই রে বেটা, তোমার দাদা বলবে, আজ যদি আমার বৌমা দুনিয়াতে থাকতো, আজ যদি আমার বৌমা বাড়ি আসতো, আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, তা বৌমার কথা মনে পড়ে যাবে। বেটা রে, তুমি চলে যাও বেটা, আমি বৃদ্ধ আব্দুল মুত্তালিবের জন্য কিছু খাবার নিয়ে আসতেছি।
বৃদ্ধ আব্দুল মুত্তালিবের জন্য আমি কিছু নিয়ে যাচ্ছি বেটা। তোমার মাকে দেখেছি যেখান থেকে আসতো কিছু না কিছু খাবার নিয়ে আসতো, তাই আমি যদি না নিয়ে যাই আবার মনে পড়ে যাবে।